আজকে আলোচনা করব সাপ্তাহিক লাভ রাশিফল নিয়ে, অর্থাৎ 13 অক্টোবর টু 19 অক্টোবর সারাটা সপ্তাহ প্রেমের ক্ষেত্রে বা যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে সারাটা সপ্তাহ কেমন যাবে। এই সপ্তাহে আপনার সূর্য, মঙ্গল, বুধ তিন গ্রহই আপনার কিন্তু তুলা রাশিতে সংযুক্ত হয়েছে এবং আপনার একাধিক জায়গা থেকে আপনার কোনো গুড নিউজ আসতে পারে, আপনার মধ্যে অহংকার আসতে পারে। সুতরাং আপনার কিছু কিছু একটু ভাবনা চিন্তা কন্ট্রোল রাখতে হবে। এটা সব রাশির ক্ষেত্রেই বলছি। একটু আমি ডিটেলে চলুন চলে যাই 12 রাশির কেমন যাবে। তার জন্য অবশ্যই বলে আমার এই লাভ রাশিফল আরো ডিটেলে আপনার জানার জন্য আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব বা নোটিফিকেশন অন করে জানতে পারেন। তার সাথে দৈনন্দিন লাভ রাশিফলটা আপনি অবশ্যই সার্চ করে দেখে নেবেন, তার আরো বেশি আপনি ক্লিয়ারিটি আপনার কাছে এসে 12 রাশির ক্ষেত্রে। আর ভালো হলে অবশ্যই লাইক শেয়ার করে যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবেন। কর্কট রাশি, প্রেমের জায়গাটা আপনাকে অনেক বেশি সংবেদনশীল আপনি অনুভব করবেন। মনের মধ্যে একটা আলাদা উপলব্ধি আপনার আসবে। সূর্য এবং মঙ্গল এবং বুধ তুলা রাশিতে গোচর করে জীবনসাথীর সাথে আপনার কিন্তু একটু জটিল পরিস্থিতি তৈরি হতে পারে বা জীবনসাথী আপনাকে নেগেটিভ নিউজ দিতে পারে। এই জন্য আপনার অবশ্যই নিজেকে প্রতিক্রিয়া দেওয়ার অবশ্যই সতর্ক এবং সংযত রাখবেন। সব কথায় তাড়াহুড়া করবেন না, রাগ জেদ কন্ট্রোল রাখবেন। দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতেই প্রবেশ করবে এই সপ্তাহে। এই সপ্তাহে আপনার মধ্যে পজিটিভ ঊর্জা তৈরি হবে, আপনার মধ্যে অনেক পজিটিভ চিন্তা ভাবনা আসবে। এই সপ্তাহে কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হতে হবে এবং ভাবনার মধ্যে কন্ট্রোল রাখবেন এবং আপনার ইমোশনাল মুডটা সবাইকে ওপেন করাটা না করাটাই বেটার হবে। এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনাদের মিলছে বা মিলবেই এবং এর সাথে বারবার বলছি সাপ্তাহিক রাশিফলটা ফলো করুন, আরো বেশি আপনাকে ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমার যারা নিয়মিত ভিউয়ার্স তারা জানেন আমি সাপ্তাহিক, দৈনিক এবং মাসিক বা আদার সমস্ত রাশিফল আমি দিচ্ছি এবং যাদের রাশিফল জানার মতো জায়গা নেই তারা হাতটা দেখিয়ে ফেসটা রিড করে অবশ্যই আপনার রাশিটা জানুন এবং অবশ্যই তাদের ফিস দিয়ে দেশের বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সুযোগটা কাজে লাগাতেই পারেন। আমার কাছে সরাসরি চেম্বার আসতে এমন কোনো ব্যাপার নেই, আপনি অনলাইনে প্রেডিকশন নিন। যারা আমার ফরেন থেকে যারা নিচ্ছেন তারা অবশ্যই নিচ্ছেন, সেরকমভাবে আপনিও নিন, কাজে লাগাতে পারবেন। এবং যদি আপনার বাস্তবত বা আপনার আদার জন্য প্রবলেমে আপনার ফ্যামিলিতে এমন কারো প্রবলেম নেই, এমন কারো পৃথিবীতে মানুষের যে প্রবলেম নেই, আপনি যে প্রবলেমটা সাফার করছেন সেখানে বেরিয়ে আসার সবচেয়ে উপযুক্ত ওয়ে হচ্ছে তন্ত্র। কারণ পৃথিবীতে সারা পৃথিবী কিন্তু তন্ত্র এক একটা সিস্টেমে এক একজন তন্ত্র অ্যাপ্লাই করে। তন্ত্র এক একটা ওয়ে আছে, শুধু আমাদের হিন্দু ধর্মের তন্ত্র নয়, অনেক তন্ত্র আছে, মুসলিম তন্ত্র, বৌদ্ধ তন্ত্র, জৈন তন্ত্র, সমস্ত তন্ত্র। সুতরাং তন্ত্রের 1000 পার্ট, এক একজন এক একটা উপায়। যেমন ডাক্তারি 1000 পার্ট, যেমন আপনার মেডিসিন ডিপার্টমেন্ট আছে, সার্জন ডিপার্টমেন্ট আছে, গাইনো ডিপার্টমেন্ট আছে, নেফ্রো ডিপার্টমেন্ট আছে, তেমনি তন্ত্র 1000 পার্ট আছে। আপনার কোন তন্ত্র কোথায় অ্যাপ্লাই করলে রেজাল্ট পাবেন সেটা একমাত্র ভালো তান্ত্রিকই জানবে। সরাসরি হিন্দু ধর্মের তন্ত্র দিয়ে যে কাজ হবে তা নয়। কেউ কেউ বুদ্ধ ধর্মের তন্ত্র ইউজ করে, কেউ জৈন ধর্মের তন্ত্র ইউজ করে, কেউ মুসলিম তন্ত্র ইউজ করে। আপনাকে যেটা অ্যাপ্লাই হবে সেটা সে জানে। সুতরাং এটা যে খুব অভিজ্ঞ তান্ত্রিক ছাড়া এই কথাগুলো বুঝতে পারবে না, কথা ইনার মিনিংটা কি। সুতরাং আপনার যদি মনে আপনি কোনো বিপদে আছেন বা কোনো প্রবলেমের সম্মুখীন হচ্ছেন, অবশ্যই এই সুরাটা আপনি নিতেই পারেন। তার জন্য কি করতে হবে, 8991725325 আপনি ফোন করে নিতে হবে। ভালো থাকবেন, নমস্কার।